তো ওই রাবিয়া বসরা এলাকার মহিলা রাবিয়া নামাজের মুসল্লায় বসিয়া বসিয়া ফজরের নামাজ শেষ করি উনি চাষতের নামাজ শেষ করলেন, তসবিহ তাহলিল আদায় করলেন। একজন লোক এই রাবিয়ার সঙ্গে দেখা করার জন্য আসছি। প্রথম আইসা দেখে উনি ফজরের নামাজ পড়ি চলে গেলেন, কিছুক্ষণ পরে আবার আসলেন, আইসা দেখেন উনি তসবিহ তাহলিলগুলো আদায় করতেছেন, চলে গেলেন। ওই লোকটা আবার আসছি, আইসা দেখে উনি এশরাক নামাজ পড়ি চলে গেলেন, আবার আসলেন, আইসা দেখেন উনি চাষতের নামাজ পড়ি, আবার আসলেন, আইসা দেখেন উনি একটু বিশ্রাম করতেছেন, চলে গেছেন, আবার আসছেন, আইসা দেখেন উনি কোরআন শরীফ পড়তেছেন। সুবহানাল্লাহ। ওই লোকটা আবার চলে গেল, চলে যাওয়ার পর আবার আসছে, আইসা দেখি জোহরের নামাজ পড়ে চলে গেলেন লোকটা, আবার আসলেন, আইসা দেখেন উনি নফল নামাজে দাঁড়াইছেন। এমন করতে 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 লোকটা বলেন সারাদিন আমি আসলাম আর গেলাম, আসলাম আর গেলাম, আমি একটা টাইমও দেখি নাই উনি আবাদত সারা কাটাইছে। উনি রাতের বেলা নামাজে দাঁড়ায়, মুসলমান তাহাজ্জুদ পড়তে 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 ফজর নামাজের আগে দিয়া উনি ওনার নিজের মুসলমান কাপড়ের আঁচলটা এমনি ধুইরা মেলায়া বিছাইয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তোমার কাছে কিছু চাই না গো, একটা জিনিস চাই, সেটা হলো তোমার ভালোবাসা দিয়ে আমার আঁচলটারে ভরপুর করে দাও। কেমন ইবাদত করছে আল্লাহর বান্দি, এমনি দামি হয় নাই, এমনি আল্লাহর পেয়ারা বান্দি হয় নাই। এর নবীর উম্মতের দল রাবি এমনি দামি হয় নাই। ইতিহাসের পাতায় লেখা আছে এই রাবিয়া হজ্জে বাইতুল্লাহ করার জন্য রওনা দিলেন, নিয়ত করছে আল্লাহর ঘরে যাবেন, খানায়ে কাবাতে যাবেন, নবীজির রওজা জিয়ারত করবেন। ঘর থেকে যখন বের হয়েছেন পায়ে হাইটা হাইটা নিয়ত করছেন আল্লাহর ঘর তাওয়াফ করবেন। সুবহানাল্লাহ বলেন। পায়ে হাইটা হাইটা বাইতুল্লাহ যাবেন, যখন রওনা দিয়েছেন আল্লাহ পাক খানায়ে কাবাকে ডাক দেয়া কয়, খানায়ে কাবা রে, এ কাবা তোরে বানাইছে ইসমাইল আর ইব্রাহিম, আর রাবিয়ারে বানাইছে আমি আল্লাহ। তুই কাবার থেকে রাবিয়ার দাম কোটি কোটি গুণ বেশি, তুই জাগাত থাকবি না, জাগাত থেকে সইরা আমার রাবিয়ারে আগাইয়া নিয়ে আয়। এ রাবিয়া তো দামি হয়ে গেছে, রাবি আল্লাহরে তো পেয়ারা বান্দি হয়ে গেছি। বাবাজিরা রে সারাদিন রোজা রাখে, সুবহানাল্লাহ জোরে বলেন, সারাদিন রোজা রাখে, সারাদিন রোজা রাখিয়া সন্ধ্যাবেলা দুইটা রুটি হাতে নিয়া এক গ্লাস পানি হাতের মধ্যে নিয়া বসিয়া আছেন, আজান হবে তো ইফতার করবেন। দুই খণ্ড রুটি আর পানির গ্লাস নিয়ে বসা আছেন, ঘরের ভেতরে বসা, বাহিরে কে জানি দরওয়াজায় আওয়াজ দিচ্ছেন, ঘরে কে আসো গো মা, পেটে বড় ক্ষুধা, আল্লাহর হস্তে আমারে কিছু দান করেন। আল্লাহর নামটা যখন রাবিয়ার কানে আসছে, মালিকের সঙ্গে তার বেশি মুহাব্বত ভালোবাসা। আল্লাহর নামটা কানের পর্দায় বাড়ি খাওয়ার পর রাবিয়া চিন্তা করে কিছুক্ষণ পরে আজান দিবে, সারাদিন খাই নাই, রোজা রাখছি, পিপাসা লাগছে গো, পানি পান করব। যার নামে রোজা রাখছি তিনি আমার রব, তিনি আমার মালিক আল্লাহ। আর ভিক্ষুকটা দরওয়াজার সামনে দাঁড়াইয়া যার নামে চাইছি উনিও আমার আল্লাহ। আল্লাহর নামে রোজা রাখছি, আল্লাহর নামে ভিক্ষুক ভিক্ষা চাইছি, এখন কি করা যায়? যখন মালিকের নামটা নিছে গো, মালিক রে সে এত মোহাব্বত করি, এত ভালোবাসি, দিলটার ভিতরে আল্লাহ ছাড়া আর কাউকে জায়গা দেয় নাই। এই দিলটার ভিতরে মালিকের মোহাব্বত ছাড়া আর কারো মোহাব্বত নেই। রাবিয়া ডাক দিয়া কয়, কাজের মেয়েকে ডাক দেখে এদিকে আসো, আমার আল্লাহর নামটা শুনলে বড় মজা লাগি, আল্লাহর নামটা বড় পেয়ারা নাম। এ মুসলমান বাবাজি, দুনিয়ার সব কিছু পাইছেন, আল্লাহ পান নাই, তাহলে কিছুই পান নাই।
বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, দুনিয়ার সব কিছু পাইলাম, আল্লাহ পাই নাই তাহলে কিছুই পাই নাই। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब रहमती रहमान है। যদি আল্লাহ আমার হয়ে যায় দুনিয়ার সব একদিকে চলে যাবে, আমার মালিক আর একদিকে। ওই যে খালেদ বিন ওলীদকে আল্লাহর নবী ডাক দিয়ে বলছিলেন, খালেদ রে আগামীকালকে 60,000 কাফেরের মোকাবেলা করতে হবে, কে পারবা? খালেদ ডাক দিয়ে কয়, আল্লাহর নবী গো 60,000-এর মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট। কয় কেন, কেমনে বললা? কয় আল্লাহর প্রেম আমার মহাব্বত, আল্লাহর মহাব্বত আমার দিলের ভিতরে আছি। আল্লাহু আকবার বলেন। তারা মালিককে কেমন মহাব্বত করছি, তারা মালিককে কেমন ভালোবাসছে গো বাবা। এই রাবিয়া কাজের মেয়েকে ডাক দিয়ে কয়ে, যাও 2টা রুটি আল্লাহর নামে ভিক্ষুকের হাতে দিয়ে আসো। সুবহানাল্লাহ। আমরা এখানে বসছি কার জন্য? বাবা গো জোরে আওয়াজ করে বলেন, কার জন্যে? আল্লাহর মোহাব্বতে আমরা বসছি। এখানে এত রাত কেন বসে আছি? একটাই আশা, আল্লাহ নিয়ে মাহফিলের ময়দান থেকে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ নিয়ে আমারে সাফ করে দেন, আল্লাহ নিয়ে আমারে পেয়ারা পেয়ারা বানাইয়া দেন, আল্লাহর প্রেমটা নিয়ে আমার দিলের ভিতরে ঢুকাইয়া দেন। আল্লাহ লয়ে যদি কবরে যাইতে পারি, আল্লাহ বলবেন আমি তোর, তুই আমার। আয় রে বান্দা আয়, দুনিয়ার মধ্যে যা দিয়েছিলাম এগুলো ছিল স্যাম্পল, আর আমার গোডাউন তোর জন্য জান্নাত রেখে দিয়েছি। তুই যদি আমার হয়ে যাস, তুই যদি আমার হয়ে যাস, আমি তোর হয়ে যাব। বান্দারে জাকারতানি জাকারতুকা, তুই আমারে স্মরণ করলে আমি আল্লাহ তোরে স্মরণ করি। ও ইন্নাসিতানি জাকারতুকা, তুই যদি ভুলিয়াও যাস আমি আল্লাহ তোরে ভুলি না। আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, দাদা এবং নাতির সাথে সম্পর্ক আছে না নাই? বড় করে কোন? দাদার সাথে নাতির বড় মোহাব্বত, বড় ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা, মোহাব্বত। সারাদিন দাদার সাথে নাতি ঘোরাফেরা করি। রাতের বেলা যখন নাতি মায়ের সাথে ঘুমাইতে গেছে, মায়ের সাথে ঘুমাইতে গেছে গো বাবা, ভালো করে খেয়াল করেন, আমার দিকে তাকান। মা সন্তানটার ওপরে হাত বুলায় বুলায় বলে, ঘুমাও ঘুমাও। মাথার মধ্যে মা হাত বুলায়, সন্তানের চোখে ঘুম নাই। মায় কয় ঘুমাবি না? কয় মা গো চোখে ঘুম আসে না। কয় কারণ? কয় সারাদিন দাদার সাথে চলাফেরা করছি, ঘুমাইবার আগে এক নজর দাদার ঘরে গিয়া দাদার দেখে আসি। আমার একটু দাও না ছুটি মা, দাদার চেহারাটা এক নজর দেখে আসি গো। এ টাঙ্গার চরের মুরব্বীরাও, এ যুবকেরাও। মা কয় কতক্ষণ লাগবে? কয় বেশি সময় না মা, 10 মিনিট থেকে 20 মিনিট সময় দিলেই হবে। সন্তানটারে মা বার করে দিয়া এদিক দিয়ে মা দরওয়াজাটা চাপাইয়া রাইখা লাইটটা অফ করে দিয়ে মা বিছানার মধ্যে বালিশটা লাগাইয়া সন্তানের দিকে নজর দিয়া আছে, কখন আসবে ঘরে ফিরবি। 20 মিনিট চলে যায়, আসে না। আধা ঘন্টা পার হয়ে যায়, আসে না। 1 ঘন্টা পার হয়ে যায়, যখন সন্তান আসে না, মা দরওয়াজাটা লাগাইয়া ঘুমায়া পড়ছি। আসলে মা ঘুমায় নাই। মা কয় দেখি আজকে সে কি করে, তার সাথে অভিমান করে দেখি কি করে। মার দরওয়াজার সামনে দাঁড়ায়া সন্তান ডাক দেয়, মা গো মা, ও মা। মায় চিনার পরে কয় কে? মা চিনছিনি সন্তান রে? চিনছে। চিনার পরে কয় কে? ছেলেটা বাহিরে দাঁড়ায় কয়, যে মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হইলাম, যার কণ্ঠের সাথে আমার কণ্ঠ বড় মিল, আমার মায়ের দি কয় কে? সন্তানটা দরওয়াজার সামনে দাঁড়ায় কয়, আমি আব্দুল করিম। মায় কয় আব্দুল করিম চিনি না। আব্দুল করিম কে? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো আব্দুর রহিম।
মাকে আব্দুর রহিম চিনি না। মা একটু অভিমান করতেছে সন্তানের সাথে। বারবার নিজের পরিচয় দেওয়ার পর, নিজের বাবার ঠিকানা বলার পর মা চিনে না। আসলে মা চিনে, তার সঙ্গে একটু অভিমান করতেছে। দেখি কি করি। সন্তানটা বলে, কিরে কণ্ঠ চিনার পরও মা পরিচয় দেয় না। আমার ঠিকানা বললাম, আব্বার ঠিকানাও বললাম, কেন মা পরিচয় দেয় না? এইবার ছেলেটা বাহিরে দাঁড়াইয়া হাউমাউ করে কাঁদা শুরু করে দিল। যখন বাচ্চা কান্না শুরু করে দিল, মার সহ্য করতে পারে নাই, বাতিটা জ্বালাইয়া অন করিয়া দরওয়াজা খুইলা বাহিরে গিয়া কয়, আসো আমার কোলে আসো। ছেলে কয়, না যামু না। আসো কোলে আসো। কয়, তোমার এতক্ষণ পরিচয় দেওয়ার পর তুমি কেন চিনলা না? তোমার সাথে আমি যাব না। মা ডাক দিয়ে কয়, আয় আয় আয়, তোরা চিনছি, তোর সাথে আমি একটু মজা করছি, তোর কণ্ঠটা আমার বড় ভালো লাগে রে বাবা। তুই যে মা কয়ে ডাক দিছস, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি চাইছিলাম তুই বারবার বাহিরে দাঁড়ায় আমি মা মা কয়ে ডাক দে। আল্লাহ ডাক দিয়া কয়, টাঙ্গার চোরের যুবক, টাঙ্গার চোরের মুরব্বী, আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকায় থাকি, তুমি আমার একবার আল্লাহ কয়ে ডাক দাও। মা যেমন মা ডাক শুনলে ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহকে আল্লাহ কয়ে ডাক দিল, আমি মাওলার কুদরতি দিলটা ঠান্ডা হয়ে যায়। এ যুবক বন্ধুরা রে, মা হাত দুইটা বাড়াইয়া দিয়া টান দিয়া কোলে লইয়া দুই গালে চুমা খাইছে। আমি যেই কথাটা বুঝাইতে চাই, যারা এই দুনিয়া আল্লাহর সাথে মোহাব্বত লাগাইয়া প্রেম দরিয়ায় সাগর দিয়া তারা যখন হাসরের ময়দানে উঠবি, আল্লাহ বলবেন, এ বান্দা তুই আল্লাহ চিনস নি? আল্লাহ গো, সারা জীবন তোমার কুদরতি পায়ে সেজদা দিয়ে আসছি, আল্লাহ চিনবো না মানে? কয়, আল্লাহ চিনিস নি? কয়, হ্যাঁ চিনি, তুমি তো আমার আল্লাহ। ওই মুহূর্তে আমার রব, আমার মালিক আল্লাহ রহমতি বরকতি দুইটা হাত বাড়াইয়া দিয়া বলবে, তুই যখন বলছস আমি তোর রব আল্লাহ, মা যেমন সন্তান কোলে লইয়া ঘরে গিয়া ঘুমাইছি, আমি আল্লাহ কুদরতি দুইটা হাত বাড়াইয়া দিয়া তোরও বকে লই আমার জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। তোরা বিয়া ডাক দিয়া এ কাজের মেয়ে যাও, যেই ভিক্ষুকটা আল্লাহর নামে ভিক্ষা চাইছে নে নে দিয়া আমি পানি দিয়ে ইফতার করব, রুটির প্রয়োজন নাই। আল্লাহর মোহাব্বতে দুইটা রুটি তারে দান করে দে। রাবিয়ার কাদের মেয়েটা দুইটা রুটি নিয়ে দিয়ে আসলি। রাবিয়া তো চুপচাপ করিয়া পানি নিয়ে বসা, মনে মনে কয়, আল্লাহ তোমার সঙ্গে আমি একটা ব্যবসা করলাম। তুমি বলেছ বান্দা, তুমি আমারে 1 দিলে আমি তোমারে 10 দেই, তুমি আমারে 2 দিলে আমি তোমারে 20 দেই, তোমার আমি 20টা দিব, তুই আমারে 2টা দিছস। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, রাবিয়াই তো দুনিয়ার রুটি দিছে, আমি তারে জান্নাতের রুটি দিমু। আল্লাহ কয়টা দিবা? কয়, 1টা 2টা নয়, 20টা রুটি দিয়া আয়। রাবিয়ার নামে 20 রুটি চলে আসছি। কাজের মেয়েটা বাহিরিক দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়, ফেরেশতা রুটি দিয়া চলে যাবি, কয় দাঁড়াও, রুটি কয়টা দিলা? আমার মনিবা বলছি 20টা রুটি, কম হলে নিতে না করছে, কয়টা দিলা? গইনা দেখো, গইনা দেখে একটু কম কম লাগে। কয়, তুমি কার জন্য নিয়ে আসছো? কয়, রাবিয়ার জন্য। কয়, রাবিয়ার জন্য রুটি আনলে 20টার কম হবে না, এন 18টা কেন? কয়, 2টা লুকাইয়া রাইখা পরীক্ষা করছিলাম রাবিয়ার আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা আছে কিনা, বিশ্বাস আছে কিনা। আরো 2টা বাইর করে দিয়া কয়, রাবিয়ার জন্য আল্লাহ 20টা রুটি পাঠাইছে। আপনারা যেমন ওয়াজ শোনার জন্য আসছেন, আমার মায়েরা ঘরে বসে বসে ওয়াজ শুনে, পর্দার আড়ালে বসিয়ে বসিয়ে ওয়াজ শুনে। ওই যে রাবিয়া বস্ত্রানগরীর একজন মহিলা, উনিও জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা, তার নাম হলো হাসান বসুরি। হাসান বসুরি এমন একজন বুজুর্গ, উনি নামাজের মুসল্লাটা পানির উপরে বিছাইয়া নামাজ আদায় করতে পারে। কত বড় কামেল!
কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ। নামাজের মুসল্লাটা পানিত বিছাইয়া দিলে ভিজে না? সুবহানাল্লাহ কোন। পানির উপরে নামাজের মুসল্লা বিছাইয়া দেয়, ভিজে না। একদিন রাবিয়া গিয়া দেখে হাসান বসরি নামাজের মুসল্লাটা পানিত বিছাইয়া নামাজ পড়ে। রাবিয়া কয়, ও ওলিয়ে কামিল, কি দেখাইতেছো? রাবিয়া নামাজের মুসল্লাটা বাতাসের ভিতরে বিছাইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া নামাজের মুসল্লাটা বাতাসে বিছাই দিয়া কয়, আল্লাহর ওলি গো, নামাজের মুসল্লা পানিতে বিছাইয়া দিলে যদি বড় ওলি হইতো, তাহলে হাঁস সদা পানির উপরে দিয়া চলে, এরা বড় ওলি। সুবহানাল্লাহ, জোরে কন্যা। পানির উপরে নামাজের মুসল্লা বিছাইয়া নামাজ পড়তে পারলে যদি ওলি হওয়া যায়, তাইলে তো পানির গাউয়া বেঙ্গ বড় ওলি। এ আল্লাহর ওলি, নামাজের মুসল্লা বাতাসের উপরে বিছায় নামাজ পড়তে পারলে যদি ওলি হওয়া যায়, তাইলে শকুন আর চিল হইল সবচেয়ে বড় ওলি। মাথার মধ্যে জড়া বড়া রাখলে যদি ওলি হওয়া যায়, মেরা বড় ওলি। ঠিক কিরকম? এ নবীর উম্মতের দল রাবিয়া বড় আবেদা, সালেহা, মুমিনা, আল্লাহ ওলি, একজন আল্লাহর বান্দি। হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া যদি ওই মহিলা প্যান্ডেলে না থাকে, আমার ওয়াজ বুঝার মতন কোনো শ্রোতা আমার নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাবিয়া নিজের জীবনটারে কেমনে সফল বানায় কবরে গেছি। রাবিয়া হাসান বসরির দরবারে গিয়া পর্দার আড়ালে বইসা বইসা ওয়াজ শুনে বড় আবেদা মহিলা। এই দৃশ্যটা দেখে একদিন হাসান বসরি কয়, রাবিয়া রে, তোমারা যদি আমি বিয়ে করতে পারতাম, তাইলে আমার ঘরটা সুন্দর হয়ে যাইত। তোমার মতন একজন নারী পাইলে আমার সংসারটা সুখময় হইত। রাবিয়ার প্রথম স্বামী মারা যাওয়ার পর বিয়ে বসে নাই, আল্লাহর প্রেম ভিতরে ঢুকাইছে। রাতের বেলা ঘুমায় না, স্বামী নিয়ে আনন্দ করার টাইম তার নাই। রাবিয়া ডাক দেখ, আল্লাহর ওলি, আমি মেয়ে মানুষ, আপনি পুরুষ মানুষ, বিয়ার প্রস্তাব দিতেই পারেন। তবে আপনি যেহেতু আল্লাহর ওলি, আমার 4টা টেনশন আছে, 4টা চিন্তা আছে। এই 4টা টেনশন, 4টা চিন্তা দূর করতে পারলে আপনার সাথে আমি রাবিয়ার বিয়ে হবে। 4টা চিন্তা দূর করে দেন। এ টাঙ্গাইল চরের মুরব্বী যুবক, 4টা চিন্তা নিয়ে কবরে যাইও। শুধু রাবিয়ার বেলায় 4টা চিন্তা নয়, আমাদের প্রত্যেকের জন্য 4টা চিন্তা আছে। ওই চিন্তাগুলো নিয়ে কবরে যাইও, তাহলে হয়তো পরিত্রাণ পাওয়া যাইতে পারে। আর না হয় কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন। ওই দেখা যায় কবরস্থান, ওটাই আসল বাড়ি। ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি। ও ফেরেশতা চাস কি, টাকা পয়সা পাস কি? ফেরেশতা কি কয়, গোশত আমি খাই না, টাকা পয়সা চাই না, আমল নিয়ে আয়, নইলে যে তোর থাকবে না উপায়। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমে আরাম করে, মনটা বাহাদুর। আল্লাহু আকবার। এ মুসলমান একটু চিন্তা করেন বাবাজি, এ আমার বাবা মুরব্বী একটু চিন্তা করেন গো বাবা। রাবিয়া ডাক দেখ, আল্লাহর ওলি, দুনিয়ার সব মানুষ মারা যাবে। লিকুল্লি উম্মাতিন আজাল, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা কুল্লাইয়ান ফাকুমুল ফিরার। দুনিয়ার সব মানুষ মারা যাবে, ধনী বলেন, গরিব বলেন, শিক্ষিত অশিক্ষিত বলেন, ছোট বলেন, বড় বলেন। আসার সিরিয়াল আছে, কবরে যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক কিনা জোরে কন? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আর একা যাবে, একা সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুটো নাম, আল্লাহ আর নবী। এ মুসলমান, রাবিয়া ডাক দিয়ে, আল্লাহর ওলি, সবাই মারা যাবে, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। কেউ আগে কেউ পরে মারা যাবে। কবরে যাওয়ার পর 3টা প্রশ্ন সবাইরে করা হবে। মার রব্বুকা,
ওমান নাবিয়ুকা ওমা দীনুকা। রাবিয়া কয়, হাসান বসরি গো, আমার এই 3টা প্রশ্নের জবাব কবরে দিতে পারবো কি পারবো না এই চিন্তা নিয়ে আমি বড় ব্যস্ত। আপনি যদি একটু বলে দিতে পারেন কবরের প্রশ্নটা আমার পক্ষে দেওয়া সম্ভব হবে নি। যদি সম্ভব হয় তাহলে আপনার সাথে আমার বিয়ে হবে। সুবহানাল্লাহ কোন। আমার এই চিন্তাটা একটু দূর করে দেন। 2 নম্বরে রাবিয়া ডাক দেখে, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আমরা মারা যাব, আপনি বলেন আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না? ঈমান বড় দামি দৌলতের নাম, ঈমান বড় দামি দৌলতের নাম। 3টা জিনিসের নাম হলো ঈমান। 1 নম্বরে মুখে স্বীকার করা আমার মালিক কে। আওয়াজটা বড় করে কোন। আমাদের মালিক কে? আমাদের মালিক আল্লাহ। অন্তরে বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কাজে কর্মে দেখাইয়া দেওয়া আমার মালিক আল্লাহ। আমি নামাজ পড়ে দেখাইলাম, রোজা রাইখা দেখাইলাম, জাকাত দিয়া দেখাইলাম, কোরআন পড়ে দেখাইলাম, আমি আল্লাহর হুকুম মানতেছি, মানব হাত্তাল মৌত পর্যন্ত আল্লাহর হুকুম মানতে হবে। ঠিক কিনা বলেন? তো রাবিয়া ডাক দিয়ে আল্লাহর ওলি, আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না? ঈমান নিয়ে কবরে যাইতে পারলে জীবন হবে সাকসেসফুল। ঠিক কিনা কন? এই জন্য তো আল্লাহর ওলি বাইজিদ, কষ্ট হইতেছে? আল্লাহর ওলি বাইজিদ এরই ক্ষেতের আইলের ওপর দিয়া উনি হাইটা হাইটা যাইতেছেন। আরেক দিক থেকে একটা কুকুর, গরমের দিন, জিব্বাটা বের করিয়া, জিব্বার থেকে লালাগুলো টপ টপ করিয়া পড়তেছি। অপর দিক থেকে কুকুরটায় আসতেছি। আস্তে আস্তে দুজন একেবারে মুখোমুখি হয়ে গেছি। এরই ক্ষেতের আইলের ওপর দুজন দাঁড়ায়া গেছি। সাইডের ক্ষেতের মধ্যে, জমির মধ্যে হলো পানি। ওই পানিতে নামলে আল্লাহর ওলির জামা নষ্ট হয়ে যায়, পেক কাদা ভরিয়া যায়। তো আল্লাহর ওলি কুকুরটা যখন মুখোমুখি হয়ে গেছি, বুজুর্গ মানুষ সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে, কুকুর রে, তোর নামাজ নাই, সমাজ নাই, কোনো কিছুই নাই, তুই একটু নিচে নেইমা যা, আমারে একটু যাওয়ার রাস্তাটা সহজ করে দে। আর না হয় তোর জিব্বার পানি না পাক, এই পানিটা আমার জামার মধ্যে লাগলে আমার জামাটাও নাপাক হয়ে যাবে। এই নাপাক জামা কাপড় দিয়ে তো আমি সালাত আদায় করতে পারবো, নামাজ আদায় করতে পারবো না, তুই নিচে নেইমা যা। বারবার যখন বলতেছেন, আল্লাহ তাআলা কুকুরের জিব্বার মধ্যে মানুষের মতন কথা বার করে দিছেন। মানুষের মতো কুকুর কথা বলতেছেন। এর নবীর উম্মতের দল কুকুরটা বাইজিদকে ডাক দেখে, বাইজিদ, তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো, আমার জিব্বার পানি না পাক, তোমার জামাতে লাগলে জামাটা নাপাক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, আমি তোমার মাসআলা জিজ্ঞেস করি। আমার জিব্বার পানি না পাক, তোমার জামাতে লাগলে নাপাক হয়ে যাবে। আমি ফতুয়া জিজ্ঞেস করি, মাসআলা জিজ্ঞেস করি, তোমার এই জামাটা পবিত্র করার কোনো সিস্টেম আছে কি না? আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়া কয়, তোমার জিব্বার নাপাক পানি আমার জামাতে লাগলে ভালো পানি দিয়া ধুইলেই পাক হয়ে যাবে। কুকুরটায় ডাক দিয়া কয়, তুমি আমার নিকৃষ্ট মনে করছো আমি কুকুর, তোমার কলিজার ভিতরে, তোমার দিলের ভিতরে যে গুনার নাপাকি আছে, দুনিয়ার পানি দিয়া ধুইলে পাক হবে নি। দুনিয়ার পানি দিয়া ধুইলে পাক হবে নি। আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়া কয়, না, দুনিয়ার পানি দিয়া ধুইলে আমার দিল সাফ হবে না। তখন কুকুরটা ডাক দিয়া কয়, তাহলে তো আমার নাপাকের চেয়ে তোমার নাপাকটা বড় শক্ত। আমারটা দুনিয়ার পানি দিয়া ধুইলে পাক হয়ে যায়, তোমারটা তো পাক হয় না, অতএব তোমার নাপাকি আরো বেশি শক্ত।